নানান ব্যস্ততার মাঝেও যদি হাতে মাত্র ১০ মিনিট সময় থাকে, তাহলে সহজেই বানিয়ে নিতে পারেন এই ব্রেড মালাই রোল। তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। পৃথিবীর সবথেকে সহজ আর সবথেকে বেশি মজার এই মালাই রোল। ব্রেড মালাই রোলটা তৈরি করার জন্য প্রথমে একটি পুর তৈরি করে নিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধে ছানা করে নিয়েছি। ছানাটা হাত দিয়ে একটু মেখে নিব। পুর বা খিসাটা তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে ১ কাপ দুধ দিয়ে দিব। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। দুধটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে করে রাখা ছানা। ছানাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে যেন তলানিতে লেগে না যায়। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। আপনারা এখানে পেস্তা বা কাজু বাদামও দিতে পারেন। কিছু সময় ধরে নাড়াচাড়া করে ঘন হয়ে আসলে নামিয়ে নিব। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে যাবে, তাই খিসাটা এই পর্যায়ে নামিয়ে নিব। মিশ্রণটা নামিয়ে একটা বাটিতে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ব্রেড মালাই রোলের জন্য এবার মালাইটা রেডি করে নিব। একটা প্যানের মধ্যে ২ কাপ তরল দুধ, ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এবার দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব মিষ্টির জন্য ২ টেবিল চামচ চিনি। মালাইটা খুব বেশি ঘন করতে হবে না। মালাইটাও খুব সহজে তৈরি হয়ে গেল। আমি এখানে কয়েক টুকরো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর চারপাশের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। সাইডের ব্রেডগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। আমার একে একে সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। এক টুকরো ব্রেড নিয়ে বেলুনের সাহায্যে বেলে ব্রেডগুলোকে পাতলা করে নিব। আমি যতগুলো ব্রেড রোল তৈরি করব তত পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেড রোলগুলো বানিয়ে নিব। একটা করে পাউরুটি নিচ্ছি আর তার মধ্যে ১ চা চামচ খিসা দিয়ে পাউরুটিগুলোকে রোল করে নিব। আমি এইভাবে একে একে সবগুলো রোল বানিয়ে নিলাম। রোলগুলো বানানো হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিব। এই পর্যায়ে মালাইটা একটু বেশিই দিতে হবে। কিছুক্ষণ পর রোলগুলো মালাই টেনে নেবে। মালাইটা দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছু কাঠবাদাম আর গোলাপের পাপড়ি দিয়ে ব্রেড রোলগুলোকে সাজিয়ে নেব। আপনারা এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, চেরি দিয়েও সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। চাইলে এখনই পরিবেশন করতে পারেন। আবার কিছুক্ষণ পর ঠান্ডা হলেও পরিবেশন করতে পারেন। তবে যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডাই বেশি মজা লাগে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ব্রেড মালাই রোলগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও হয়েছে অসাধারণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।